প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন বোন, এই বোনটির জীবনের গল্প আমরা শুনবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কী নাম ভাইয়া? ভাই, আমার নামটা সুমি আক্তার। সুমি আক্তার। সুমি আপু কি ভালো? ভাই, আছি ভালো মন্দের মাঝখানে। হ্যাঁ, আছি ভালো মন্দের মাঝখানে। ভালো মন্দের মাঝখানে কেন? মানে ভালো মন্দর মানে মিলিয়ে টিলিয়ে মাঝখানে তুমি আসো। একটু ভালো বা একটু বেশি ভালো বা একটু কম ভালো থাকা যায় না নাকি? ভাই, গরিব। মানে গরিব বলে কি, মানে বেশি ভালোবাসা নাই, মানে ভালো নাই? ভাই, আছি অনেক কষ্টের ভিতরে আছি, কারণ আপন বলতে পৃথিবীতে একমাত্র আল্লাহ ছাড়া, আমার ছাড়া আপন বলতে কেউ নাই। হুম। তো সেই জন্য দুঃখ সুখ হ্যাঁ। সবকিছু নিজেরই দেখতে হয়। হ্যাঁ। লেখাপড়া করতাম, সুন্দর একটা জীবন ছিল, কোথা থেকে যে কোথায় কি হয়ে গেল সেটা নিজেও জানি না। হুম। তো অনেক কষ্টে আজকে মিডিয়ার সামনে আসছি। ইচ্ছা ছিল না কখনো মিডিয়ার সামনে যাবো, তবুও দুর্ভাগ্য ক্ষতিরে আজকে ভাগ্যে আমার মিডিয়ার সামনে নিয়ে আসছে। মানে কোন ক্লাস পর্যন্ত লেখাপড়া করছিলে? লেখাপড়া করছি ক্লাস 8 পর্যন্ত। ক্লাস 8। হ্যাঁ। তারপরে লেখাপড়া থেমে গেল কেন? তারপরে আমার দায়িত্ব, আমার লেখাপড়ার খরচ দিত আমার আম্মু। হ্যাঁ। সে এখন বয়স্ক অসুস্থ মানুষ, সে আর কতদিন লেখাপড়া চালাইবে? তো তার কাজ, সে অসুস্থ বিধায় টাকা পয়সা রোজগার করতে পারো না, আর আমি আর লেখাপড়া করতে পারি না। হুম। মানে আম্মু কি অসুস্থ ছিল বেশি নাকি? না, বুড়িরা মানুষ, গার্মেন্টসে কাজ করতো, তো কাজ করা তার সম্ভব না। তো আমি লেখাপড়া করতাম, বাসায় রান্না বান্না হয়ে করতো। হ্যাঁ। তো তা নিয়ে অনেকেই হয়ে গেছে, তো তাই আর কাজ ছেড়ে দেওয়ার পর থেকে আর আমি লেখাপড়া করি না। মানে এই যে ভিডিওর সামনে তুমি আসো, হ্যাঁ, বা ভিডিওর সামনে আসলা, এর আগে কখনো ভিডিও করা হয়েছিল? হ্যাঁ ভাই, এর আগে আমি ভিডিওর সামনে আসছিলাম, হুম। কিন্তু সেইখানে আমার মনের মতন মানুষ আমি পাই নাই। মানে মনের মতো মানুষ পাও না? না ভাই। মানে কেউ কি তোমাকে মানে বলে নাই যে সুমি ভালোবাসতে চাই বা ভালোবাসা না করতে না, চাই? এরকম কেউ আমার জীবনে এখনো আসেনি। যেদিন আসেনি? অবশ্যই এরকম মানুষ আমার জীবনে আসবে, সেদিন অবশ্যই আমি আর মিডিয়ার সামনে আসবো না। হুম। মানে সেদিন তুমি আর মিডিয়ার সামনে আসবে না? না, আমি আর কখনো মিডিয়ার সামনে আসবো না। আপুর দেশের বাড়ি? আমার দেশের বাড়ি নাটোর সিংড়াতে। নাটোর সিংড়া থানা। থাকো কোথায়? বর্তমানে আছি সাভার নবীনগর। সাভার নবীনগর। নাটোরে কি নিজেদের বাড়ি ঘর আছে? আমাদের বাসা ঘর নাই, আমার দাদা দিদা এগো বাসা ঘর আছে। এই যে ক্লাস 8 পর্যন্ত লেখাপড়া করছিল, সেটা কি নাটোরই? নাটোরে পড়ছি আপনার ক্লাস 5 পর্যন্ত, তারপরে হ্যাঁ। ঢাকায় এসে পড়ছি 8 পর্যন্ত। 8 পর্যন্ত। হ্যাঁ। এখন কি মানে চাচ্ছ লেখাপড়া করতে? না, সেই সৌভাগ্য আমার হাতে নাই, বুঝছেন। এখন 2 বছর ধরে আমি পার্লারে কাজ করি। হ্যাঁ। তো দিন আনি দিন খাই, কত সময় 500, কত সময় 1000 টাকা পার্লার থেকে আমার দেয়। হ্যাঁ। তো ওই টাকা দিয়ে আমার আম্মু তার কাজ করতে পারে না, তো ওই টাকা দিয়ে আম্মু আর আমার সংসার চলে। হ্যাঁ। কখনো খেয়েও দিন যায়, কখনো না খেয়েও দিন যায়। মানে কখনো খেয়েও দিন যায়, না খেয়েও দিন যায়। তো এই যে এত কষ্টের যে মাঝে আছো, হ্যাঁ, তো মানে তোমার আশেপাশে মানে কেউ আছে যে, আছে না যে সুমির দুঃখ কষ্ট মানে জানাশোনার পরে তাকে ভালোবাসতে চাবে বা সংসার করতে চাবে, এভাবে কোনো মানুষ পাইছো খুঁজে এখন? নেই যে আমার দুঃখে সুখে আমার পাশে থাকবে, বুঝছেন। আমার দুবেলা দুমুঠো ডাইল ভাত খাইতে রাখবে। হুম। তো সেই মানুষটা যেরকমই হোক, বুড়া হোক, কালো হোক, বউ বাচ্চা থাক, হুম। তারে আমি আমার নিজের জীবনের সাথে জড়াবো। হুম। মানে কারে মানে বুড়া কালো যদি হয়, হয় সে যদি আমার দুঃখে সুখে আমার পাশে থাকে, আমার দুবেলা দুমুঠো ডাইল ভাত যেটাই হোক খাইতে পারে, হুম, বুঝছেন। আগে কখনো যে কোনো পরিস্থিতিতে সে যাতে কখনো আমার ছেড়া না যায়। ছাইরে না যায়। হ্যাঁ। তো যে কোনো পরিস্থিতিতে সে যদি ভালোবাসে, হ্যাঁ, মানে তুমি তো বললে যে সে যদি ছাইরে না যায়, তো তুমি কি তাকে ছেড়ে যাবে? না, সে যদি আমাকে না ছেড়ে যায়, আমি কখনো তাকে ছাড়বো না। তাকে ছাড়বে না? না। তো এখন এই যে মানে তোমার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায়, হ্যাঁ, যোগাযোগ করতে চাইলে মানে তোমার ফোন নাম্বারটা তুমি বলতে পারবে? আমার ফোন নাম্বারটা তো আমার মুখস্থ নাই। মুখস্থ নেই, বলবো আমি? হ্যাঁ, আপনি বলেন। দর্শক, এই যে সুমি আপুর যে ফোন নাম্বারটা 0177412739। আমি আবার বলি 0177412739। এই নাম্বারে এই সুমি আপুর সাথে যোগাযোগ করবেন। তো আপু, মানে তোমার তো মানে ক্লাস 5 পর্যন্ত পড়লা সেই রাজশাহী নাটোরে, হ্যাঁ, তারপরে ঢাকায় আসলে, ঢাকায় এসে লেখাপড়া করলা ক্লাস 8 পর্যন্ত। তো রাজশাহীর পরিবেশ কেমন আর ঢাকার পরিবেশ কেমন? ভাই, যেখানের পরিবেশ কেমন, এইখানে তো ঢাকা মানে টাকা জেনে
ঢাকা মানে ভাই টাকা জিনিস বুঝছেন, পানিটাও কিনা খাইতে লাগে, হুম। তার মধ্যে ভাষা ভাড়া থাকে বুঝছেন, 2000 টাকা বাসা ভাড়া দিয়ে থাকি। হুম, তো তার মধ্যে এখন কাজ করি, সব জিনিসই আসলে কিনা খাইতে হয়। হুম, তো তো টাকা পয়সা আমার নাই, সেই জন্য আমি একটু পড়াশোনাও করতে পারি না। হুম। মানে ঢাকায় তো টাকা উড়ে, ঠিক আছে, ওইটাই তো ভাই। হ্যাঁ, আবার এবং যে টাকা উড়ে সেই টাকা কিন্তু আবার ঢাকায় খরচ হয়ে যায়। তো সেই জন্য মনে করেন যে তুমি যে কাজ বাজ এখন যে করতেছো, মানে তুমি কি বলো যে পার্লারে কাজ করো? হ্যাঁ ভাই, আমি পার্লারে কাজ করি। পার্লারে কাজ করে করে বড় বিউটিশিয়ান হওয়ার কি স্বপ্ন আছে? ভাই আমি আল্লাহর রহমতে পার্লারের পুরো কাজে পারি বুঝছেন, আমি কাজ করি, কিন্তু আসলে নিজের হাতে টাকা পয়সা থাকলে হয়তো নিজস্ব পার্লার খুলতাম, কাজকর্ম করতাম, কিন্তু সে তো অত টাকাও আমার কাছে নাই, তার জন্য আমি অন্য দোকানে কাজ করি। তো পার্লারে যারা কাজ করে সেটা তো অনেক সময় সাজুগুজু করে থাকে, হ্যাঁ, না ভাই আমি তুমি সাজুগুজু আজকে করার, তুমি সাজুগুজু করলে না কেন? ভাই আমার সাজুগুজু করার ইচ্ছা নেই, কারণ যদি মনে শান্তি থাকে তাহলে সাজুগুজু করতেও ভালো লাগে, মনে যদি শান্তি না থাকে তাহলে সেজেগুজু তো কোনো লাভ নাই। হুম। মানে মনে শান্তি না থাকলে সাজুগুজু লাভ কোনো নাই। লাভ নেই। আর যে ভালোবাসবে ভাই সে তো সাজুগুজু দেখে ভালোবাসবে না, সে তো মানুষের মনটা দেখে ভালোবাসবে। হুম। মানে সে মানুষের মনটা দেখে ভালোবাসবে। ভালোবাসবে। তো যে মানুষটা তোমার পাশে থাকবে, হ্যাঁ, তোমাকে ভালোবাসতে চাবে বা বিয়ে শাদী করতে চাবে, ঠিক আছে, তো সে মানুষটা মানে তার মন থেকেই ভালোবাসবে এবং ফোন দেবে, ঠিক আছে, ভালো মনে করিয়ে ফোন দেবে। তো তুমি তার ফোন রিসিভ করবা তো? মানে অনেকে বলে যে ভাই ফোনটা রিসিভ হয় না, মানে প্রবাস থেকে যারা ফোন দেয়, ঠিক আছে, বা অনেকে মানে এই যে মানুষের পাশে থাকে বা সাহায্য সহযোগিতা করে, তাদের ফোন মানে একবার ফোন ধরার পরে যদি সে সাহায্য করে, পরবর্তীতে সে তো মানে তার পাশে থাকলে সে তো আবার তো সাহায্য করতে পারে না, ভাই আমি তো সে ফোনই ধরে না, তাহলে সাহায্য করবে কেন? ভাই আমি সাহায্যের জন্য প্রতিবেদনে আসে নাই, সাহায্যের জন্য আমি আসি নাই, যে আমার ভালোবাসবে, যে আমার জীবনের সাথে জড়াইতে চাইবে, তার 1000 টাকাও আমি খুশি। আর যে আমার ভালো না বাসবে, শুধুমাত্র সময় কাটাবার জন্য আমার ফোন দিবে, তার 10,000 টাকাও আমি খুশি না। হুম। তো আমি চাই সুন্দর একটা মনের মানুষ, যে আমার দুঃখে সুখে চিরস্থায়ী আমার পাশে থাকবে। আমি পরবর্তীতে সে যদি আমার পাশে থাকে, আমি পরবর্তীতে একটা নতুন ফোনে আমি সেই মানুষটার সাথে কথা বলবো, তারপর থেকে আমার আর প্রতিবেদনের সিমেও কথা বলার কোনো প্রয়োজন হবে না। প্রয়োজন হবে না? না আমি আর কথাই বলবো না, কারণ মনের মতন একজন হলেই যথেষ্ট, 1000 জনের তো দরকার নাই। মানে যে ভালোবাসবে তার 1000 টাকাই যথেষ্ট, আর যে ভালোবাসবে না তার লাখ টাকা খুশি না। খুশি না। সুন্দর কথা। তো এইভাবেই যেন তুমি থাকতে পারো, ঠিক আছে, আমরা মনে করি বা আমরা আশা করি, মানে দর্শক ভাইরা আমাদেরকে ফোন দিয়ে জানাক যে সুমি যে কথাগুলো বলছে সেভাবেই সে ঠিকঠাক আছে, হ্যাঁ। আর কিছু বলার আছে সুমি? না ভাই আর কি বলবো, একটাই অনুরোধ, যারা আমার এই খারাপ উদ্দেশ্যে কিংবা কোনো খারাপ চাহিদায় আমার ফোন দিবেন, তারা যাতে অন্তত দয়া না করে আমার যাতে কোনো খারাপ উদ্দেশ্যে যাতে আমার ফোন না দেয়। আর যে আমারই ভালোবাসবে, সে যেরকমই হোক, কালো থাক, বইরা থাক, তার বাচ্চা কাচ্চা থাক, গরিব থাক, সে যাতে আমার ভালোবাসবে, আর আমিও তার ভালোবাসি, সে যাতে দুঃখে কষ্টে যে কোনো পরিস্থিতিতে সে যাতে আমার পাশে থাকে। দর্শকে আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন। সাহায্য সহায়তা, প্রেম, ভালোবাসা, বিয়ে সাথে যে যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকেন, সুস্থ থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দেশটাকে বেশি বেশি করে ভালোবাসবেন, যারা নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।